আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ঈদ করতে শ্বশুরবাড়িতে যাব, তাই মনে খুবই খুশি, খুবই আনন্দ। তো খুশির আনন্দটাকে আরও দ্বিগুণ করার জন্য কেনাকাটা করতে চলে গিয়েছিলাম একটু। তো আগে মেয়ের কেনাকাটা শেষ করলাম। ঈদ বলতে তো বাচ্চাদের ঈদ বোঝায়। তো ওর জন্য কেনাকাটা শেষ করলাম। ওর পছন্দের জিনিস ওকে কিনে দিলাম। ও খুব খুশি। ও খুশি যেহেতু এখন তো আমাকেও খুশি হইতে হবে। আমি যেহেতু ঈদের ড্রেস অল্প কয়েকটাই নিচ্ছি, বেশি কিছু নিই নেই। চিন্তা করলাম থাক, আমার বাজেটের টাকা দিয়ে একটু রূপচর্চা করা যাক। আসলে আমরা মেয়েরা আর কি সবসময় চাইলেও রূপচর্চা করি না বা সময় হয়ে ওঠে না। তো ঈদে যেহেতু আমি এক জায়গায় যাব, স্পেশালি আমার শ্বশুরবাড়িতে যাব, তাই চিন্তা করলাম একটু পার্লারে যাব। মেয়ের কেনাকাটা শেষ করতে করতেই আমি চলে যাব পার্লারের উদ্দেশ্যে। কেনাকাটা শেষ করে আমি আর বাসায় যাইনি, সরাসরি আমি চলে গিয়েছিলাম পার্লারে। পার্লারে যাওয়ার পথে তো এই মানে দৃশ্যগুলো দেখে আমার ভালো লাগতেছিল। কোরবানি ঈদের একটা গন্ধ আকাশে বাতাসে, চারপাশে গরুর খাবার, গরু কাটাকাটি জিনিসপত্র বিক্রি করতেছে, দেখতে খুব ভালো লাগতেছিল। তো দেখতে দেখতে চলে আসছি কিন্তু আমি আমার পছন্দের পার্লারে। এটা হচ্ছে গ্ল্যাম সিটি পার্লার। এটা লেক সিটি কনকর্ডে। আমরা যারা খিলক্ষেতে থাকি অবশ্যই আমরা সবাই চিনব। এটা হচ্ছে খিলক্ষেত লেক সিটি কনকর্ড শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় গ্ল্যাম সিটি পার্লার। পার্লারের ওনার যে ভাবি খুবই ভালো। স্টাফদের ব্যবহারও খুবই ভালো আলহামদুলিল্লাহ, এবং ওদের প্রত্যেকটা কাজও খুব সুন্দর। ওরা প্রত্যেকটা কাজ খুব আন্তরিকতার সাথে খুব সুন্দর করে করে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ওদের যে স্টাফ, এরা খুব দক্ষ। আর পার্লারে গিয়ে তো আমার খুব ভালো লাগতেছিল। ভাবিরা ভিতরে পার্লারটা বেশ বড় করছে। আমি কিন্তু সেটা জানতাম না। আমি অনেক দিন পরে গেলাম তো, যেহেতু আমি রোজারিতে কোথাও যাই নাই, পার্লারও যাওয়া হয় নাই। তো এবার যেহেতু আমি গ্রামের বাড়িতে যাব, তার জন্য আমি পার্লারে গেলাম এবং দেখলাম ভাবিরা ভিতরে খুব সুন্দর করে ডেকোরেশন করছে, এবং ভিতরে স্পেসটাও বেশ বড়। আর একদমই আর কি সেফ যেটা বলে আর কি। তো যাওয়ার পরপরই আমার রূপচর্চা শুরু। এখানে আমি পেডিকিউরটা করে নিতেছিলাম, মেনিকিউর পেডিকিউরের জন্য। তো আমার পা হাত এগুলোর খুবই অবস্থা খারাপ হয়ে আছে। যেহেতু আমি কালো মানুষ, একটু চর্চা না করলেও হয় না। তো এখানে আমার ফার্স্ট স্টেপ শুরু। আমিও পা ভিজিয়ে রেখে মনের আনন্দে ফোন চাপতেছিলাম। তারপরে চলে গেলাম আমি ফেসিয়াল করতে। এখানে আমার ফেসিয়ালের জন্য মুখে প্যাক লাগায়, চোখে শসা লাগাই দিল। আমিও শুয়ে বিভিন্ন চিন্তা ভাবনা করতেছিলাম। তারপর এখন আমার চুল কাটতেছিলাম। আমি ভলিউম লেয়ার দিলাম। তো চুল যেহেতু কাটা হচ্ছিল, বসে বসে ভাবতেছিলাম কেমন যে কাটতেছে, কী যে হবে, কেমন যে লাগবে। আর আমার চুল আসলে একদমই বড় হয় না, বড় হতে চায় না, খুব বাজে একটা চুল আমার। সেম চুলেরই এটা আমার মেয়েও পাইছে, আমার মেয়ের চুলও বড় হয় না। তাই একজন ডাক্তার আমাদেরকে হরমোন টেস্ট দিছে। আচ্ছা দেখি, এসব না হয় পরেই কথা বলবো আপনাদের সাথে আরেকদিন অন্য একটা ব্যাপার, এই বিষয়টা নিয়ে। তো এখন এইদিকে আমার চুল কাটাকাটি হচ্ছে। আমি আবার চুল কাটতে কাটতে মনে মনে চিন্তা করছিলাম যে আমি চুলটা কালারও করব। তো ওদেরকে বললাম আপু কিন্তু চুল কালারও করব। তো ওরা বললো আচ্ছা ঠিক আছে আপু, আপনার চুলটা কেটে নেই, তারপরে আমরা আপনাকে বোর্ডটা দিতেছি, আপনি আপনার পছন্দ মতো কালার, কোন কালারটা আপনি করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করেন। তো আমার ইচ্ছা ছিল আমি রেড ওয়াইন কালারটা করব, কিন্তু রেড ওয়াইন কালারটা আসলে আমার সাথে যাচ্ছে না, যেহেতু আমি ডার্ক। এই যেটা ছিল রেড ওয়াইন কালার, আমি সেটা করিনি, আমি রেড রোজ কালারটা করছি। আপনারা ভিডিওর শেষে দেখতে পাবেন আমার চুলের কালারটা কেমন আসছে। এই যে আমাকে ওরা কালার টালার দিয়ে বসায় রাখছে, আমি অপেক্ষা করতেছি ফাইনাল রেজাল্ট দেখার জন্য। এই যে দেখেন আমার চুলের কালারটা আমার খুবই পছন্দ হয়েছে, আমার ভালো লাগছে, কারণ আমি এমন একটা কালারই চাচ্ছিলাম, কপারেরও একটু ডার্ক আর কি। তো ভালো লাগলো। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন। আর আরেকটা কমেন্টস করবেন, কে কোথায় যাবেন ঈদ করতে, কার শ্বশুরবাড়ি কোথায়। আমি কিন্তু ভিডিও শুরুতেই বলছি আমার শ্বশুরবাড়ি চাঁদপুরে। আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কার শ্বশুরবাড়ি কোথায়। আর আমার হেয়ার কাট কেমন হয়েছে, কালার কেমন হয়েছে, অবশ্যই কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।